হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ 360 ডিয়ার সিডি মাইনিং ইউজার। যারা সিডি টোকেনটা মাইনিং করেন ক্রেডিট ডাওয়ের, প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। বিকজ অফ হচ্ছে যে এটা কিন্তু বিগেস্ট আপডেট চলে আসছে। যাদের পুরাতন সিডি টোকেনটা ছিল সেই সিডি টোকেনটাকে আপগ্রেড করে নতুন করতে হবে, তাহলে কিন্তু আপনি এটা সেল আউট করতে পারবেন। তো তারা কিন্তু মূলত আমাদেরকে অ্যানাউন্সমেন্টে বলে দিয়েছে 18-17 তারিখে কিন্তু তারা আর কি এটা মেনটেনে নিয়ে গেছিলো। তারা কিন্তু নতুন 2.0 ভার্সন, ওয়েব 2.0 ভার্সন নিয়ে আসছে। তো ভাই, আপনি যদি হচ্ছে সিডি মাইনিং অর্থাৎ ক্রেডিট ডাও এর মাইনিং ইউজার হয়ে থাকেন, মাস্ট বি আপনার এই ভিডিওটা দেখতে হবে। আপনি যখন এখানে ঢুকে পড়বেন তখন কিন্তু আপনাকে এই অ্যানাউন্সটা দেখাবে। এখানে তারা কি আপডেট করেছে সেই বিষয়ে কিন্তু কথোপকথন বলেছে। তো মূলত হচ্ছে এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন কিন্তু দিয়েছে। তো আমি যদি এখানে এক নজরে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে সেল অর্ডার ফাংশন চেঞ্জ করেছে, ফিডব্যাক সিস্টেম চেঞ্জ করেছে, অ্যান্ড হচ্ছে সিডি টোকেন কন্ট্রাক্ট আপগ্রেডিং করেছে, অ্যান্ড হচ্ছে নতুন যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা কিন্তু অ্যাড্রেসটা দিয়েছে। তো আমি যদি নর্মালি এখানে চেপে ধরি, আমি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই অ্যাড্রেসটাকে আমি চেপে ধরলাম। এখানে যদি আমি চলে যাই, মানে আমার ওয়ালেটে বিটকিপে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সিডি টোকেনের, এটা কিন্তু পুরাতনটা। অর্থাৎ আমি কিন্তু এটা চাইলে এখন সেল করতে পারবো না, আমাকে নতুনভাবে কনভার্ট আপগ্রেডিং করতে হবে নতুনে। ওকে, পুরাতনটা। তো মূলত হচ্ছে আমি এখন কি করব, আমার পুরাতন সিডি টোকেনটাকে হচ্ছে আপগ্রেডিং করে নতুনটা বানাবো। ঠিক আছে, তো আমি নতুনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে যদি আমি অ্যাড করি, জাস্ট ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিলাম, এখানে টিক মার্ক করে দিব, আমার কিন্তু নতুনটাও অ্যাড হয়ে যাবে। জাস্ট এইটার উপর ক্লিক করলে এটা আর কি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে আমার পুরাতন সিডি টোকেনের এইটা কন্ট্রাক্ট অ্যাড্রেস, নতুনের এইটা। ঠিক আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার আগে যেটা আর কি রিওয়ার্ড দিছে এটার ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এখন নতুন করে তারা যেহেতু সিস্টেমটা আপগ্রেড করছে, তো এখন থেকে এইটাতে দিচ্ছে। তো আমার যেহেতু এখানে আগে আটকে আছে ব্যালেন্স, তো আমি নতুনটাতে আনবো, তারপর সেল আউট করতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই, ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এটা নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও পেয়ে যাবেন আপনারা। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ওই ক্রেডিট ডাওয়ের ভিতরে ঢুকে পড়ি। তো এখান থেকে হচ্ছে ঢুকতেছি, জাস্ট ওয়েট। তো এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার মাইনিংটা হচ্ছে এটা আপনার 0.50 বা একটা হওয়ার আগেই কিন্তু আপনি এটা ক্লেম করে নেবেন। ওকে, তাহলে কিন্তু ভালো হয়, কেননা ক্লেম যদি মাসে 2-3 বার না করেন তাহলে কিন্তু সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে হচ্ছে আমি মূলত হচ্ছে আমি তো দেখাইলাম যে আমার আগের যে টোকেনটা আছে ওটা আমি আপগ্রেড করে নতুনে নিয়ে আসবো, ওটাও কিন্তু দেখাবো। তো প্রথমত আমি এখানে ক্লেম করি। তো আমার যেহেতু 0.25 হয়েছে, তো আপনারা প্রত্যেকে ক্লেম করবেন আপনার একটু ভালো অ্যামাউন্ট হওয়ার সাথে সাথে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি ক্লিক করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, আমার ম্যাটিক ফিটা একদম কম, যার জন্য এরকম হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমি আবার ক্লেম করতেছি, জাস্ট ওয়েট। আমি ম্যাটিক নিয়ে আসলাম, ওয়েট। তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি, আমি এটা ক্লেম করে নিচ্ছি। ঠিক আছে, এই যে মেইন ওয়ালেটে নিব। ঠিক আছে, জাস্ট ওয়েট। তারপর দেখাচ্ছি কিভাবে পুরাতনটাকে কনভার্ট করতে হবে আর কিভাবে সেল করতে হবে সেটাও দেখাবো। ওকে, আচ্ছা, আমার কিন্তু হয়েছে সার্ভারের প্রবলেম কিছুটা আর কি এখানে। তো আমার কিন্তু হয়েছে, এই যে আমার কিন্তু এটাতে অ্যাড হয়েছে। তো আমি যদি এখানে ক্রস করে দিই, দেখতে পারবেন যে নতুনটাতে কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই যে 0.57 কিন্তু হয়েছে। এখন উপায় হচ্ছে যে আমার ওল্ডটা যে রয়েছে, ওল্ডটা আমি এখানে আপগ্রেডিং করে নিয়ে আসবো। আরেকটা বিষয় দেখাই, আমাদের সাথে যারা প্রথম অবস্থায় জয়েন করছিল প্রত্যেকে কিন্তু এখান থেকে 27টা কিন্তু ক্লেম করতে পারবে। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি উইদাউট রেফারেল ছাড়াই কিন্তু 4টা কিন্তু ক্লেম করে ফেলছি। ওকে, তো এটা কিন্তু একদম আমার সেলফ ইনকাম। আর অফারটা এখন পর্যন্ত আছে, যারা জয়েন করে মেবি তাদেরকে 15টা হতে 10টা টোকেন দেবে। চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করতে পারেন। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন চলতেছে। তো মোটামুটি এতদিন চলতে পারে এই বিষয়টা নিয়ে। ওকে, তো এখন হচ্ছে আমরা পুরাতন টোকেনটাকে কিভাবে নতুনে কনভার্ট করব, এটার জন্য 3 ডট লাইনে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে সোয়াইপ নামের যে অপশনটা পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। ওকে, সোয়াইপের মধ্যে ক্লিক করার পর পুরাতন যে আপনার সিডিটা আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার 0 দেখাচ্ছে, সার্ভার প্রবলেম। এখানে ম্যাক্স করে দিতে হবে। ওয়েট, দেখতে পাচ্ছেন রিফ্রেশ করলাম, তো এখানে ম্যাক্স করে দিব। অর্থাৎ আমার পুরাতনটা থেকে আমি হচ্ছে নতুনটাতে কনভার্ট করব, আপগ্রেড করব। এর জন্য আমার কিছু মেটিক ফি যাবে। এখানে আমি অ্যাপ্রুভালে ক্লিক করে দিব, জাস্ট ওয়েট। এই যে অ্যাপ্রুভালে ক্লিক করে দিলাম, এখান থেকে হচ্ছে আমাকে কনফার্মেশন দিতে হবে, অথরাইজ। ওকে, তো অথরাইজ দেওয়ার পর কিন্তু আমার এই যে এটা হয়ে গিয়েছে। তো জাস্ট ওয়েট করতে হবে, এই যে অথরাইজিং হচ্ছে। ঠিক আছে, ইমিডিয়েটলি কিন্তু এটা অথরাইজিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে সাকসেস, অর্থাৎ পুরাতনটা থেকে আমি নতুনটা বানাইলাম। তো এখন যদি আমি কেটে দিই, কেটে দিয়ে যদি আমি ওয়ালেট থেকে দেখাই, এখানে বুঝতে পারবেন আপনারা, এই যে আমার নতুনটা থেকে এখানে যাবে। ওয়েট, এখানে হচ্ছে অ্যাপ্রুভ দেওয়ার পর এখানে আবারও আপনাকে এক্সচেঞ্জ করতে হবে, তাইলে কিন্তু কাজটা হয়ে যাবে। আমি তার আগে দেখাইছি। তো আবারও এখানে ম্যাক্স করবেন, আবার এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন, এবার কিন্তু কাজটা হয়ে যাবে। ওকে, তো আবারও দিচ্ছি, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব, এবার 100% কিন্তু হয়ে যাবে। ঠিক আছে,
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। তো আমার পুরাতনটা থেকে নতুনে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। আমি যদি কেটে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমার পুরাতনটা 0 হয়ে গিয়েছে, নতুনটাতে কিন্তু অ্যাড হয়েছে। তো আমরা কিন্তু এখন এটা সেল আউট করতে পারবো। সেল আউট করার জন্য সেমভাবে কী করতে হবে, আপনাকে ট্রেডিংয়ে আসতে হবে। এখানে ট্রেডিংয়ে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু টোকেনটা পাম্প করতেছে $1.95 করে। এটা কিন্তু আরও বাড়বে, $5-7 যেতে পারে। তো এখান থেকে যে কোনো বায়ারের কাছে আপনি সেল করতে পারবেন। আপনাকে লিমিটটা দেখতে হবে যে সে কত কিনতে চায়, ঠিক আছে? তো আমি যদি এইটার উপরে ক্লিক করে দিই, ওকে, তো এইটার উপরে ক্লিক করবার পর এখানে দেখতে পারবেন সেম নিয়ম, আগের নিয়মেই এটা 30% হ্যান্ডেলিং ফি কাটবে। আপনার যদি একটা টোকেন থাকে তাহলে এটা সেল আউট হবে না, আপনার 1.30 থাকতে হবে, তাহলে কিন্তু সেল আউট হবে। আমার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 3.99, ঠিক আছে, মানে 4টার মতো রয়েছে। আমি যদি ম্যাক্সে ক্লিক করি এখান থেকে, অ্যান্ড হচ্ছে এখানে আমার কিন্তু কোস্ট কেটে নেবে এরকম। আমি রিসিভ করবো এটা, এটার উপরে কনফার্মে যদি আমি ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অথরাইজ হচ্ছে। আমি একদম লাইভে এটা সেল আউট করার ট্রাই করব, ওকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্রুভেড হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কিন্তু এটা সেল আউট হয়ে গিয়েছে আই থিঙ্ক, আমি মনে করি। তো ওদের সার্ভার ডাউন থাকে অনেক ক্ষেত্রে। এখানে হচ্ছে সার্চ বারে আমি ক্লিক করব ইউএসডিটি, এটা তো পলিগন আন্ডারে রয়েছে আমাদের। তো জাস্ট ইউএসডিটি এটার উপরে ক্লিক করলে, ইয়েস করলেই কিন্তু এটা হয়ে যাবে, ওকে। জাস্ট ওয়েট, ওকে। জি, অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে আসি, এই যে পলিগনের, এখানে কিন্তু চলে আসবে। সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে আমার টোকেনটা মেবি সেল হয়নি। তো এটা কোনো বিষয় না, 2-1বার ট্রাই করলে কিন্তু হয়ে যায়। এখান থেকে আমি যে কোনো সময় এটা সেল আউট করবো, ঠিক আছে। বাট আমি কিন্তু সেল আউট করতে চাচ্ছি না, কেননা টোকেনটার কিন্তু দাম হিউজ বাড়বে, $5 কিন্তু ওভার ক্রস করতে পারে খুব দ্রুতই আর কি। তো এই ছিল ক্রেডিট ডাওয়ের মূল আপডেট। আরেকটা বিষয় আমি এখানে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে ফর মোর একটা অপশন রয়েছে। এখানে আসলে আপনারা হচ্ছে রেভিনিউ যে অপশনটা পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে আপনি যদি একটা এনএফটি পান, এখানে বিশেষ এনএফটি, এটা চাইলে আপনি ক্লেম করে নিতে পারেন। আমি তো পাই নাই, তো এখানে মাই ব্রাউজারে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল ক্রেডিট ডাওয়ের আপডেট আপনাদের জন্য। প্রত্যেকে ঠিকঠাকভাবে কাজ করবেন। আর সাইটটার সার্ভার একটু সমস্যা প্রথম থেকেই, যার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো করতেছে না। প্রতিবারে রিফ্রেশ করবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আর চাইলে আপনারা হোল্ড করতে পারেন, এটার কিন্তু হিউজ পরিমাণ দাম হতে পারে সিডি টোকেনটার। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, ধন্যবাদ।